যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের শঙ্কায় দেশের বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলোতে গত রাতে ক্রেতাদের বাড়তি ভিড় দেখা যায়। যশোরে শহরে কয়েকটি পেট্রোল পাম্পে গত রাতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। ক্রেতারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করতে পারে এমন শঙ্কায় বেশি করে জ্বালানি তেল সংগ্রহ করছেন তারা। কেউ কেউ অভিযোগ করেন, কিছু পাম্পে তেল থাকলেও তা বিক্রি করা হচ্ছে না। পাম্প মালিক কর্মচারীরা বলছেন, আপাতত জ্বালানি তেলের কোনো সংকট নেই, শঙ্কা থেকেই মানুষ বেশি তেল সংগ্রহ করছে বলে সাময়িক চাপ তৈরি হয়েছে। তিনটা পাম্প অলরেডি তেল দিয়ে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, ওই যে উজো করছে যে তেলের দাম বাড়বে, তেল পাওয়া যাবে না, যে যার মতো করে তেল স্টক করে রাখছে। গাড়ি ব্যবসা করি আমি, আমার ড্রাইভাররা বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিচ্ছে যে ভাই তেল পাচ্ছি না, গাড়ি বন্ধ করে রেখেছে। অলরেডি দুটো গাড়ি আমার বন্ধ হয়ে গেছে। তেলের কোনো দুষ্প্রাপ্যতা নাই এবং আমাদের বন্ধ করার কোনো নির্দেশ নাই। যদি কোনো পেট্রোল পাম্প মালিক অবৈধভাবে যদি বন্ধ করে তেল মজুত করতে থাকে তা আমাদেরকে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। গতকাল সন্ধ্যার পর থেকে সাতক্ষীরার পেট্রোল পাম্পগুলোতেও ভিড় দেখা গেছে। বাইক চালকরা বলছেন, যুদ্ধের ফলে তেল সংকট তৈরি হওয়ার আশঙ্কায় আগে থেকেই প্রয়োজনীয় পেট্রোল অকটেন সংগ্রহে রাখছেন তারা। পাম্প মালিকদের দাবি, খুলনার ডিপো থেকে রেগুলার যে পরিমাণ জ্বালানির তেল তারা পান সেটি এখন পাচ্ছেন না, তাই মোটরসাইকেলের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০ টাকার তেল বিক্রি করা হচ্ছে।